তোমার এদিকে বুকটার মধ্যে কি একটা ধাক্কা খেয়েছি না? আপনার বস তো ধাক্কা খাইছে। বস না ছাতা, খারাপ মানুষ, এত খারাপ মানুষের গলা কাটতে টাকা আদায় করে। কও মাইনসিরে টাকা ধার দিলে ফেরত নিব না, সে কি আর দান খয়রাত করে নাকি? ওই কথা শুনো, আরে গরিব মানুষ বিপদে পড়ে কয়টা টাকা আওলাদ নিছে, 2-3 দিন দেরি হইলে হইছে। আমার মনে কি জানো, আমার এখানে আর বেশি দিন চাকরি করা হইব না। মানুষের বুকে পাড়া দিয়া টাকা আদায় করতে আর ভাল লাগে না। আব্বাও কয় ভাল লাগে না, কিন্তু সারবো সারবো করেও ছাড়তে পারতেছে না। হ, উনি তো বুড়া মানুষ, কি করবো কও? মানুষের গলায় পাড়া দিয়া টাকা আদায় করতে হের যে কি কষ্টটা লাগে এটা তো আমি বুঝি। আপনি দেখেন না অন্য কোনো কিছু হয় কিনা, এমনি আর করতেন। হ, এটা তো চেষ্টা করতেছি। তুলাভাই কইছিল ঢাকায় বলে কি একটা ম্যানেজারের চাকরি বলে আছে, ওই বইব কইরেও তো হইতাছে না। একটা ব্যবসা ট্যাবসা করলেও তো পারেন, চাকরি করতে হইব এমন তো কোনো কথা নাই। কইলে একটা কথা, ব্যবসা করব, ব্যবসা করতে টাকা লাগে না, টাকা পাবো কই? সুমন ভাইয়ের কাছে নিবেন। হইছে আবার সুমন। আমার কি মনে হয় জানো, আমাকে জীবনটা এই সুমনের মতো মানুষের হাতেই বান্ধা পড়ে রয়েছে। আচ্ছা আমি যাই, আব্বা বাড়িতে একলা আছে। আচ্ছা চাচা জ্বর কি খুব বেশি? আমি দেখি আমনে বিকালে একবার। বিকালে না, আপনার বসে কইলো আইব। ও হ, তাই তো, হয়তো বিকালে গেলে আমি তাহলে রাত্রে এমনই। হ্যাঁ সরি দেরি হয়ে গেল। চাচা কি জায়গা আছে? আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আরে সুমন বাবাজি, তুমি আসছো? না না, আপনি উঠছেন কেন? আপনি শুনে থাকি, অসুবিধা নাই। আরো আগে আসতাম, কিন্তু দুনিয়ার ভেজাল। ওই আপনার জ্বর এখন কেমন, ভালো তো? হ্যাঁ হ্যাঁ, একটু ভালোর দিকে, ওষুধ খাইছি। হ্যাঁ বসো বাবা বসো। মা ওই চেয়ারটা একটু আগে দে, আগে আসো। আরে তুমি এত সব আবার কি নিয়ে আসছো? মা যা তো, ওর জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করো। না না, আমি কিছু খাবো না। ওই তুমি বরং চাচার জন্য 2টা কমলা আর ওই একটা আপেল কেটে নিয়ে আসো। যাও বসো বাবা, বসো বসো বসো। এই তো জ্বর কেমন? কি জ্বর তো এখনো আছে? আচ্ছা চাচা, এক কাজ করুন, আপনার আর আগামী 1 সপ্তাহ অফিসে যাওয়ার দরকার নাই, আপনি একটু রেস্ট নেন।